যদি আমরা দাগগুলো দিই তাহলে ঠিক মনে হয় যেন ওইটা স্কেচ করলে হবে। তলা একটা লাইন দেবো, আর ঝুড়ির মধ্যে আমগুলোকে রাখা হচ্ছে সেটাও দেখানো যেতে পারে। আচ্ছা, এই গেল। এবার মানুষটা বাচ্চা ছেলেটা আম করছে, হয়ে গেল। আচ্ছা, এই দিকে যদি একটা বাচ্চা মেয়ে করুই, সেটা কীভাবে করব? না, এইভাবে করব। কোমরটা নুয়ে থাকলে আমরা জানি এরকমভাবে একটা প্রথমে জামাটাকে দিতে হয়, জামা ডিজাইন করলে। এরপর এই দিক থেকে সবসময় একটা হাত বের হয়ে আসবে, হাতটা নিচেতে নেমে আসবে, হ্যাঁ, এই পদ্ধতিতে। এবার আমাদেরকে অবশ্যই একটা মুন্ডুটা করতে হবে, এইভাবে করব। চুলটা, চোখ, মুখ, কোমরটা যেহেতু নিয়ে আছে, পা করে দেবো, পিছনের পা তুলে আছে একটু, আম পড়ে আছে মাটিতে, কুড়বার চেষ্টা করছে, হাতে একটা কুড়িয়েছে অলরেডি, আরও কিছু পড়ে আছে, এবার আমরা দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি আমরা, পড়ে আছে, কুড়াচ্ছে, ব্যাস। আচ্ছা, এরপর গাছটা আমি সম্পূর্ণ এইভাবে যতটা আছে ছড়িয়ে দিতে পারি। টাইম শর্টের জন্য আমি এইভাবে এই এরিয়াটা আমি গাছের নেবো, ব্যাস। যদি এবার এটা একটা পাড়া বা একটা দূরে একটা গ্রামের মতো মুখ আমরা করতে চাই, তখন আমরা খড়ের চালের ঘর যেভাবে করে থাকি সেরকমভাবে দেখাতে পারি। ঘরগুলো এইভাবে করি, খড়ের চালের দু সাইড থেকে আমরা মাটির ঘর যেগুলো হয় আর কি সচরাচর, এইভাবে স্কেচগুলো আমরা করতে পারি। একটা জানলা দিতে পারি এইভাবে। আর যদি খড়ের চালটা দেখা যায়, আমরা অবশ্যই এগুলো সাইড থেকে একটু খড়ের চালের এই পোর্শনটা আমরা দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি, কীভাবে করতে পারি। এল হতে পারে ঘরের পাশে গাছপালাও আমরা দেখাতে পারি টুকটাক। গ্রামের দিকে হলে গাছের গোড়ায় অনেক সময় দেখা যাচ্ছে কলা গাছ দেখা যায়, খুব সোজা আঁকা, কলা গাছ ফেটে গেলে যেমন আর একটা কলা, কলা গাছ। কলা গাছও দেখানো যেতে পারে, এই সাইডে দেখা যাবে কলা বন হয় না, এভাবে কলা পাতাগুলো হয়, বড় বড় হয় কিন্তু। গেল, এদিকটা দেখালাম ছোট গাছ। এরপর এই সাইডটাও অনেকখানি জায়গা আমার রয়েছে, আমি এখানটাও ঘর দেখাতে পারি। কীভাবে করব? প্রথমে উপরের ছাউনিটা করবো, দুটো দিক সমান, এদিক থেকে এটাকে নামাবো, ঘরের পোর্শনটা করবো। এটা ঘরের পিছন দিক হতে পারে, ঘরের পিছন দিক মানে জানলা দেখা যেতে পারে, এই দু সাইডে দুটো দিতে পারি। আর এটা কী বলেছি, চালগুলো যদি এইভাবে দেখাতে পারি আমরা, ডবল চালও দেখাতে পারি এখানটায়, একখানে ঘরগুলো, তার সাইডে যদি আবার একটা দেখাই, একই ব্যাপার, অন্য কিছুই নয়। এটাকে যদি এইভাবে আমরা ডবল চাল করি, পিছন থেকে এটা এইভাবে দেখা যাবে, এখানেও আমরা পিছন দিক হলে জানলা দেখাতে পারি, ডবল লাইন করব, আরও দেখাতে পারি যদি চাল আমরা এইভাবে তুলে দিই, মানে পিছন দিকে ঘরগুলো আরও আছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এইরকম হতে পারে, এইভাবে হতে পারে, গাছপালা হতে পারে, বাড়ির সামনে বেড়াও দিতে পারি আমরা। কীভাবে বেড়াটা দেবো?
বেড়াও দিতে পারি। এবারে এগুলো একটু ভাগ করলাম। আমরা ছোটো বড়ো গাছও করতে পারি। হ্যাঁ, গাছও করতে পারি, এগুলো করতে পারি। এবার সরাসরি যদি একটা টোটাল বডিটাকে একটা যদি আমরা স্কেল দিয়ে যদি এটাই গেল, আমরা যদি একটা বর্ডার করতে পারি আরও ভালো লাগবে। আম গাছটাকে যদি আরও কিছু আম দেওয়া যেতে পারে, পাতা চতা দেওয়া যেতে পারে, এটাও ভালো লাগবে। একটা স্কেচ এইভাবে করলে, পাতা পড়ে আছে আম পাড়তে পারতে, আম পড়ে আছে, আম গাছে কিছু পাতা দাও। পাতা দেওয়া যেতেই পারে। পাতাগুলো আবার আমের পাতা খুব ঘন থোকা থোকা এরকম হয়, এইভাবে আমরা আঁকতে পারি। এইভাবে এইভাবে আমের পাতাগুলো করতে পারি। এটা এর রঙে দেখাবো আবার সুন্দর করে। এটাতেই এর ওপরই প্যাস্টেল ঘষে সুন্দর কালার করা যাবে। স্পিডে করলে এইভাবে করতে হবে, পাতাগুলোকে এইভাবে করতে পারে একটি একটি করে, থোকা থোকা করে দেখাতে পারে। এই যেমন এটাকে বর্ডার লাইন যেহেতু নিয়েছেন, এইভাবে করার জন্য বললি যে একটা আমরা স্কেল দিয়ে বর্ডার করে ছবিটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। বড় হলে ভালো হতো স্কেল। ঘুরিয়ে নিই।